রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ যারা ফর্ম আবেদন করেছো, বিশেষ করে যারা সেকেন্ড মেরিট লিস্টটা জারি হয়ে যাওয়ার পর ডিমোটিভেট হয়ে গেছো, যারা আশা পুরো সম্পূর্ণ ছেড়ে দিয়েছো সেকেন্ড মেরিট লিস্ট জারি হওয়ার পর, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখবে, কারণ তোমরা ইতিমধ্যে অনেকে এই জিনিসটা ভেবে নিয়েছো যে জিডিএস এর চাকরি ভাই আমাদের জন্য নয়, জিডিএস এর চাকরিটা যারা ক্লাস টপার আছে তাদের জন্য, যারা 100 নাম্বার পেয়েছে তাদের জন্য। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা ভাই। জিডিএস এর এই যে জিডিএস চাকরিটা না, এটা গ্রুপ ডি এরও নিচের লেভেলের চাকরি। এই চাকরিটা ক্লাসের লোয়ার ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, যারা ভালো পারফরমেন্স করতে পারে না, যারা সেইভাবে দেখতে গেলে বেশি নাম্বার পায় না, একটা ছোটোখাটো চাকরি থাকে তাদের জন্য, সেটাই হচ্ছে জিডিএস এর চাকরি, ঠিক আছে। কিন্তু বর্তমানে এটা কিন্তু সম্পূর্ণ বিপরীতটা ঘটছে। কেন বিপরীতটা ঘটছে এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে ক্লিয়ার করে বলবো। ভিডিওটা কিন্তু কেউ ছাড়বে না, কারণ আজকের এখানে ভিডিওতে মেন চারটা মূল, যেটা তোমাদের মনের মধ্যে সব থেকে বড় ডাউট হয়ে রয়েছে, সেই চারটা প্রশ্নের আজকে উত্তর পাবে। প্রথম প্রশ্নটা কি, ফার্স্ট মেরিট লিস্টে কতজন এখনো পর্যন্ত সিলেকশন পেলো, এই প্রশ্নের ডাউটটা আজকে তোমাদের ক্লিয়ার হবে। দ্বিতীয়ত, সেকেন্ড লিস্টে কতজন সিলেকশন পাবে, যেটা বর্তমানে লিস্ট জারি হয়েছে, সেই লিস্টের কতজন ক্যান্ডিডেট ডাউট মানে চাকরি পাবে, সেই ডাউটটাও তোমাদের আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। 3 নম্বর ডাউট কি আছে না, থার্ড লিস্টে কবে আসতে পারে, থার্ড লিস্ট মানে এরপর যে মেরিট লিস্ট সেটা কবে আসতে পারে এটাও বলে দেবো। এবং লাস্ট কোশ্চেন কি, এরপর আর কয়টা লিস্ট আসতে পারে, এই বিষয়টা আমি তোমাদের আজকে ক্লিয়ার করে দেবো। মানে এরপরেও কি তোমাদের আরও আশা থাকবে, আরও কি আশা তোমাদের থাকতে চলেছে, এই বিষয়গুলো আজকে একটু ক্লিয়ারলি বলবো। ভিডিওটা কিন্তু কেউ ছাড়বে না। দেখো, প্রথমে সরাসরি একেবারে 1 নম্বর কোশ্চেনটায় চলে আসে, ঠিক আছে। 1 নম্বরে কি বলেছে না, প্রথম লিস্টে কতজন ক্যান্ডিডেট সিলেকশন হলো। তোমরা সবাই জানো জিডিএসে এইবার সার্কেল জুলাই 2024-এ টোটাল যে শূন্যপদ রেখেছে সেটা 44,228। এবং জিডিএসে যখন প্রথম মেরিট লিস্টটা জারি হয়, সেই মেরিট লিস্টে আমি জম্মু কাশ্মীর এবং হরিয়ানা দুটি সার্কেলকে একসাথে যুক্ত করেই বলছি। প্রথম লিস্টে তোমাদের টোটাল ক্যান্ডিডেটের নাম জারি হয় কত জানো, 43,000 প্লাস, ঠিক আছে। মানে প্রায় 44,000-এর কাছাকাছি 43,000 প্লাস ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রথম লিস্টে জারি হয়ে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে ডকুমেন্টস ভেরিফিকেশনে কতজন ক্যান্ডিডেট এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট হয়েছে জানো, আমি রিজেকশনটার কথা বলে দিচ্ছি। রিজেকশন হয়েছে এখান থেকে এখনও কিন্তু তোমাদের 22,000-এর মতো ক্যান্ডিডেট, ওকে। মানে তোমরা বলতে পারো 50% ক্যান্ডিডেট কিন্তু প্রথম লিস্টে রিজেকশন হয়ে গেছে। কারণ তোমরা দেখেছিলে প্রথম লিস্টের যে কাট অফটা না, সেটা কিন্তু 100-এ 100 প্রতিটা সার্কেল, শুধু কয়েকটা সার্কেল ছাড়া, যেমন নর্থ ইস্টের দিকে সেখানে কাট অফটা অনেকটা কম গেছে, কিন্তু বাকি যেসব রাজ্য, বাকি যেসব সার্কেল, সেখানে যে কাট অফ, সেখানে কিন্তু অনেক হাই কাট অফ গিয়েছিল, তোমরা সবাই দেখেছিলে। এবং সেই জন্যই প্রথম লিস্টে মাত্র 50% ক্যান্ডিডেট তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, যে প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কমপ্লিট করেছে। প্রায় 22,000 প্লাস ক্যান্ডিডেট পুরো রিজেক্ট হয়ে গেছে, 22,000-এর মতো ক্যান্ডিডেট। তারপর তোমাদের জারি হয়েছে কি না, সেকেন্ড মেরিট লিস্ট, ওকে। এবার দেখো, সেকেন্ড মেরিট লিস্টে যদি দেখো নাম, তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্টেও 22,000 প্লাস কিন্তু নাম চলে আসছে, ঠিক আছে। মানে এই যে প্রথম লিস্টে যে 22,000 ক্যান্ডিডেটকে রিজেক্ট করেছিল, সেই 22,000-এর যে শূন্যপদটা রয়ে গেছিলো, সেটা কিন্তু আবার তোমাদের সেকেন্ড লিস্টে জারি করে দিয়েছে। তাহলে এবার তোমাদের মনে বড় যে ডাউটটা, তাহলে সেকেন্ড লিস্টে যে 22,000 প্লাস ক্যান্ডিডেটের নামটা জারি করেছে, এরা কি তাহলে চাকরি পেয়ে যাবে? এটা কিন্তু একদমই ঠিক কথা নয়, কারণ এখানেও আরও প্রচুর ফেক ক্যান্ডিডেট আছে। তোমরা এখনও যদি বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা যাও, অন্য রাজ্যে যাওয়ার দরকার নেই, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো, কিছু কিছু জায়গায় তোমরা এখনও 100 দেখতে পাবে, ইভেন 99, 98, 98.9 এই ধরনের কাট অফ। তাহলে এগুলো কি আদৌ রিয়েল ক্যান্ডিডেট? এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের পশ্চিমবঙ্গে, যাদের কোনো নামই মানে নামগন্ধই ছিল না, শুধু জিডিএস এর সিলেকশন লিস্টে তাদের নাম পাওয়া যাচ্ছে, এইরকম বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। এবার এখান থেকেও দেখো, প্রথম লিস্টে যেহেতু 50% ক্যান্ডিডেট এখানে বাদ গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানেও দেখতে পারি জিডিএস এর যে সেকেন্ড লিস্টটা জারি হয়েছে, এখান থেকেও কিন্তু 50%-এর মতো ক্যান্ডিডেট কিন্তু রিজেক্ট হবে, ঠিক আছে। 50%-এর মতো ক্যান্ডিডেট রিজেক্ট হবে। মানে তোমরা বলতে পারো 22,000-এর থেকে কম করেও এখানে আরও 12,000 কি 15,000 মতো রিজেকশন হবে। তার মানে তোমাদের কি 12,000 কি 13,000 আবার নাম আসবে? এটা নয়, কারণ দেখো এখানে ফার্স্ট মেরিট লিস্টে, কথাটা আগে বোঝার চেষ্টা করো, ফার্স্ট মেরিট লিস্টে 22,000 ক্যান্ডিডেট রিজেক্ট হয়েছে, আর 22,000 ক্যান্ডিডেটের ডকুমেন্টস ভেরিফিকেশনটা করানো হয়েছে। কি ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হয়েছে না, প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন। এদের এখনও সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন বাকি আছে।
সেখান থেকে আরও কিছু ক্যান্ডিডেট রিজেকশন হবে, ঠিক আছে। এরা কিন্তু ফাইনাল জয়নিং পায়নি ভাই, এখনও চাকরিতে কিন্তু জয়েন করেনি, এখনও এদের সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর জয়েন হবে। তো এখান থেকেও আরও কিছু ক্যান্ডিডেট বাদ যাবে, প্রথম লিস্ট থেকে আরও ক্যান্ডিডেট বাদ যাবে, তো সেই ক্যান্ডিডেটরা আবার যুক্ত হবে। আবার এখানে যে সেকেন্ড লিস্টের ক্যান্ডিডেট সেখান থেকেও আরও 50% যুক্ত হবে। মানে তোমরা বলতে পারো তোমাদের যে থার্ড লিস্ট, এই থার্ড লিস্টে আবার কিন্তু তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা কম করেও 15,000-এর কাছাকাছি তোমরা অল ওভার ইন্ডিয়াতে দেখতে পাবে, ঠিক আছে। এটা আমি তোমাদের বলে দিলাম, আনুমানিক 15,000-এর কাছাকাছি আবার কিন্তু তোমাদের থার্ড লিস্টে ক্যান্ডিডেটের এরকম নাম আসতে চলেছে। যদি বলি তোমাদের থার্ড লিস্টটি কবে আসতে পারে, দেখো প্রথম যে লিস্ট এটি জারি হয়েছিল কত তারিখ না, তোমাদের 19 আগস্ট, ঠিক আছে। 19 আগস্ট 2024 তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্টটি জারি হয়। এবার এই অনুযায়ী সেকেন্ড লিস্টটি জারি হওয়ার ডেট ছিল কবে না, সেইভাবে আমি তোমাদের বলেও দিয়েছিলাম যে 10 সেপ্টেম্বরের কাছাকাছি তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আসতে চলেছে। কারণ একটি লিস্ট জারি হওয়ার পর মাঝখানে 20 থেকে 25 দিনের গ্যাপ নেয়, কিন্তু পোস্ট অফিসের হয় কোনো সমস্যা ছিল বা অন্য কোনো কারণবশত একটু লেট করে গেছে। মানে যেখানে তোমাদের 20 থেকে 25 দিন টাইম নেই, সেখানে তোমাদের 28 দিনের মতো টাইম লেগেছে সেকেন্ড লিস্টে জারি হওয়ার জন্য। এবং যে সেকেন্ড লিস্ট সেটি তোমাদের জারি হয়েছে কবে না 17 সেপ্টেম্বর। ওকে, 17 সেপ্টেম্বর 2024 তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটি জারি হয়েছে। এবার সেই অনুযায়ী সেকেন্ড লিস্টের পর আরও তোমাদের সেইভাবে দেখতে গেলে 20 থেকে 25 দিনের গ্যাপ নেবে, ঠিক আছে। এবার 20 থেকে 25 দিনের জায়গা হয়তো তোমাদের সেটা আবার যেটা তোমাদের সেকেন্ড লিস্টের ক্ষেত্রে হয়েছিল 2-4 দিন লেটও হতে পারে। তো সেই অনুযায়ী আনুমানিক আমি যদি বলে রাখি তোমাদের যে থার্ড লিস্ট, ওকে, এই থার্ড লিস্টের এক্সপেক্টেড ডেট আমি তোমাদের বলে রাখছি, দেখো 10 অক্টোবর, মানে বলতে পারো সেই দুর্গা পুজোর টাইমেরটাই, ঠিক আছে। দুর্গা পুজোর টাইমের দিকে তোমাদের কিন্তু যে থার্ড মেরিট লিস্ট জিডিএস সেটা কিন্তু জারি হতে চলেছে, এক্সপেক্টেড, ঠিক আছে। আমি কিন্তু একদম কনফার্ম বলছি না, এটা এক্সপেক্টেড মানে সম্ভাবনা বলে দিলাম। তো থার্ড লিস্ট কবে আসতে পারে না, এখানে এক্সপেক্টেড হিসেবে তোমাদের কিন্তু 10 অক্টোবরের কাছাকাছি তোমাদের জিডিএস এর এইবার থার্ড মেরিট লিস্টটি জারি হবে। ওকে, থার্ড মেরিট লিস্টের পর এরপর কি আর কি কোনো লিস্ট আসবে, বা যদি আসে তাহলে কটা লিস্ট আসতে পারে। দেখো তোমাদের এই যে জিডিএস এর লিস্ট জারি হওয়ার প্রসেস, এটা লাস্ট ডেট আছে কবে না 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর 2024 পর্যন্ত তোমাদের এই যে শূন্যপদ 44,228 পুরো টোটাল শূন্যপদটা সিট ভর্তি করতে হবে। সেই ক্ষেত্রে জিডিএস এর পরবর্তী যতগুলো লিস্ট জারি করা সম্ভব ততগুলোই জারি করবে। কম করেও আমি যদি বলে রাখি 5টা লিস্ট তোমাদের কনফার্ম আছে, এটা তোমাদের আসবে, এটা কিন্তু কেউ আটকাতে পারবে না। 5টা লিস্ট কনফার্ম আসবে, সবে মাত্র তোমাদের সেকেন্ড লিস্ট জারি হয়েছে। সেকেন্ড লিস্ট জারি হওয়ার পর থেকেই তোমরা সবাই ডিমোটিভেট হয়ে যাচ্ছ, এরপরে তো ভাই এখনও 3টে লিস্ট জারি হওয়ার আছে, তাহলে তখন তোমরা কি করবে। এখন তোমরা দেখতে পাচ্ছ প্রথম মেরিট লিস্ট জারি হয়েছে, প্রথম মেরিট লিস্টের পর সেকেন্ড মেরিট লিস্টে 2 থেকে 3% কাট অফটা কিন্তু যাই বলো ডাউন কিন্তু গেছে, কিছু কিছু জায়গায় এখনও ফেক ক্যান্ডিডেট রয়ে গেছে, সেই জন্য তোমরা বুঝতে পারছো না, কিন্তু কাট অফ তোমরা দেখতে পাবে 2 থেকে 3% ডাউনে গেছে। আবার যখন তোমাদের থার্ড মেরিট লিস্ট আসবে, সেই থার্ড মেরিট লিস্টে আবার 2 থেকে 3% কাট অফ, এরকম করে 5 লিস্ট মানে 5 নম্বর লিস্ট পর্যন্ত দেখতে দেখতে তোমাদের কিন্তু 7-8%-এর একটা বড় ডাউনফল। যেখানে তোমরা এখনও 100, 90, 99 দেখতে পাচ্ছ, সেখানে তোমরা দেখতে পাবে 80, কোথাও 70, 75 এই ধরনের কাট অফ কিন্তু নেমে চলে আসবে যখন তোমাদের ফার্স্ট 5 নম্বর লিস্টটি জারি করবে। তো তোমরা কেউ ডিমোটিভেট হও না ভাই। যদি তোমরা অন্য কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ ভাই, খুবই ভালো কথা, তোমরা অবশ্যই নাও, কারণ তোমাদের কাছে এখন এসএসসি সুযোগ আছে, রেলওয়ের এত বড় সুযোগ আছে, সেগুলোর প্রস্তুতি নাও। আমি সেই রিলেটেড চ্যানেলে ভিডিও দিয়ে রাখছি, তোমরা সেগুলো দেখতে পারো। রেলওয়ে এনটিপিসি তো আজ থেকে তোমাদের ফর্ম আবেদন শুরু হয়েছে, আজ 21 সেপ্টেম্বর থেকে 12 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারবে। তো অবশ্যই আবেদন করো, সেগুলো প্রস্তুতি নাও, খুবই ভালো। কিন্তু যখন লিস্টটা জারি হবে তোমরা কিন্তু লিস্টগুলোকে জাস্ট একবার চেক করে দেখবে, যদি ভাগ্যে থাকে, যদি কপালে থাকে, কেউ আটকাতে পারবে না ভাই, লিস্টে নাম আসবে। তো অবশ্যই যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড আরও টাইম টু টাইম লেটেস্ট আপডেটগুলো পেতে যাও, এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও এই চ্যানেল তোমাদেরকে কিন্তু সমস্ত রকম বিশেষ করে কেন্দ্র সরকারের চাকরির আপডেটগুলো দিয়ে থাকে। তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।